বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে বিলুপ্তি প্রকৃতির একটি অংশ, কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে এই বিলুপ্তির হার ইতিহাসের সব রেকর্ড ভেঙে 10,000 গুণ বেশি বেড়ে গেছে। এখন প্রতি বছর প্রায় 1 লাখ প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন তখনই পৃথিবীর কোনো একটি জীবন্ত প্রাণীর প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছে। যাই হোক, 1800 সালের গোড়াতেই যখন ক্যামেরার আবিষ্কার হলো তখন থেকে প্রাণীদের ডকুমেন্টেশন বা নথিভুক্ত করার পদ্ধতিতে বিপ্লব ঘটে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যামেরায় ধরা পড়া এমন 7টি প্রাণীর শেষ ছবি যেগুলো এখন আর পৃথিবীতে নেই। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 7, কোয়াগা। দেখতে কোয়াগা ছিল যেন ঘোড়া আর জেব্রার মিশ্রণ, কিন্তু আসলে তারা আধুনিক জেব্রা প্রজাতির একটি সাবস্পিসিস ছিল। তবে এদের দেহে ছিল একেবারে ভিন্ন ধরনের স্ট্রাইপ বা ডোরা প্যাটার্ন, যা তাদের সাধারণ জেব্রা থেকে আলাদা করে তুলত। বন্ধুরা, এরা কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার অঞ্চলে বসবাস করত, কিন্তু দুর্ভাগ্যজনকবশত ডাচ ও ব্রিটিশ উপনিবেশকারীরা যখন এদের অতিমাত্রায় শিকার করতে শুরু করল তখন 1883 সালে শেষ গোয়াকাটি মারা যায়। পরে জুর কর্মীরা ভাবল আরেকটি গোয়াকা সংগ্রহ করা যাক, কিন্তু তখন তারা জানত না পৃথিবীতে আর কোনো গোয়াকা নেই। নাম্বার 6, বারবারি লায়ন। বারবারি সিংহ ছিল আধুনিক আফ্রিকান সিংহেরই একটি সাবস্পিসিস, যারা উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতমালায় বসবাস করত। এই পাহাড়ি অঞ্চলের আবহাওয়া ছিল অনেক ঠান্ডা, তাই এই সিংহদের মুখের লোম ছিল ঘন, কালচে এবং বেশ বড়, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করত। যদি আজকের আফ্রিকান সিংহের মুখের লোমের সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখা যাবে বারবারি সিংহের তুলনায় তা কিছুই না। বন্ধুরা, এরাই সেই বিখ্যাত সিংহ যাদের প্রাচীন রোমান সাম্রাজ্যের গ্ল্যাডিয়েটর গেমসে যোদ্ধাদের সঙ্গে লড়ানো হতো। তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব প্রাচীন মিশর সহ বহু সভ্যতায় দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত মানুষের লোভ আর বিনোদনের জন্য অতিরিক্ত শিকারের কারণেই এই মহিমান্বিত সিংহ এবং তাদের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যায়। মানুষ এই সিংহদের এত বেশি শিকার করতে শুরু করেছিল যে অনেক সময় তাদের দেহের বিনিময়ে পুরস্কারও দেওয়া হতো। এই অতিরিক্ত শিকারই তাদের পৃথিবী থেকে বিলুপ্তির প্রধান কারণ হয়ে দাঁড়ায় এবং অবশেষে 1940 সালে তারা পুরোপুরি হারিয়ে যায়। এই ছবিটি তোলা হয়েছিল একটি জাহাজ থেকে আকাশে উঠতে উঠতে পাহাড়ের ওপর দিয়ে, আর এটিকেই বারবারি সিংহের শেষ ছবি হিসেবে ধরা হয়। নাম্বার 5, প্যাসেঞ্জার পিজন। বন্ধুরা, যারা এই পাখিদের দেখেছেন তারা বলেন যখন এরা দলে দলে উড়ত তখন গোটা আকাশ ঢেকে যেত। তাদের ঝাঁক পার হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত। মানে এক সময় এদের সংখ্যা ছিল বিলিয়ন, কিন্তু পরবর্তীতে মানুষ তাদের মাংসকে সস্তা ও অশেষ খাদ্য হিসেবে ব্যবহার করতে শুরু করলো। প্রতিদিন লাখ লাখ পিজন মারা যেতে লাগলো। অবশেষে এক সময় এলো যখন প্যাসেঞ্জার পিজন পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেল। এই ছবিটি তাদের শেষ ছবি বলে ধরা হয়। এতে দেখা যাচ্ছে মার্থা নামের একটি মেয়ে পিজনকে, যে তার প্রজাতির শেষ জীবন্ত সদস্য ছিল। মার্থা নামের এই পাখিটিও মারা যায় 1914 সালে। নাম্বার 4, ক্যারোলাইনা প্যারাকিট। বন্ধুরা, ক্যারোলাইনা প্যারাকিট ছিল তোতা পাখির এক রঙিন ও অত্যন্ত সুন্দর প্রজাতি, যারা একসময় মিলিয়ন সংখ্যায় পৃথিবীতে বাস করত। তাদের প্রধান খাদ্য ছিল ফল আর বীজ, বিশেষ করে ককলিবুর নামের উদ্ভিদের বীজ। এই বীজগুলো ছিল বিষাক্ত, তাই প্যারাকিটরা সেগুলো খাওয়ার পর শরীরে বিষ জমত। যে প্রাণীরা এই পাখিদের শিকার করে খেত, যেমন গৃহপালিত বিড়াল, তারাও অনেক সময় বিষক্রিয়ায় মারা যেত। তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। বিশেষ করে 1890-এর দশকে যখন তাদের পালক ফ্যাশনের জন্য ব্যবহার করা শুরু হয় তখন থেকে তাদের সংখ্যা কমতে শুরু করে। অবশেষে প্রায় 1918 সালের দিকে এই প্রজাতিটিও চিরতরে বিলুপ্ত হয়ে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে পৃথিবীর শেষ ক্যারোলাইনা প্যারাকিটকে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই পাখিটিকেও সেই একই খাঁচায় রাখা হয়েছিল যেখানে শেষ প্যাসেঞ্জার পিজন মার্থা ছিল। নাম্বার 3, থাইলাসিন। এই প্রাণীটিকে তাসমানিয়ান টাইগার নামেও ডাকা হয়, তবে নাম শুনে ভুলবেন না এর সঙ্গে আসল বাঘের কোনো সম্পর্ক নেই। থাইলাসিন দেখতে কিছুটা কুকুরের মতো, কিন্তু শরীরে বাঘের মতো ডোরা ডোরা দাগ থাকত।
তবে তারা না কুকুর না বাঘ, আসলে তারা ছিল মার্সুপিয়াল, অর্থাৎ এমন স্তন্যপায়ী প্রাণী যারা বাচ্চাদের জন্মের পর পাউচ বা থলিতে লালন করে থাকে। এরা মাংসাশী ছিল এবং নিজের চেয়ে ছোট প্রাণীদের একা একাই শিকার করত। অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায় তারা বসবাস করত। তাদের বিলুপ্তির অন্যতম কারণ ছিল ডিঙ্গো নামের এক প্রাচীন কুকুর প্রজাতি, যাদের মানুষ অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিল। এই ডিঙ্গোরা থালাসিনদের সঙ্গে খাদ্য ও এলাকার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে, যা তাদের অস্তিত্বের জন্য বড় ধাক্কা দেয়। এই নতুন ডিঙ্গো কুকুরদের আগমনের কারণে থাইলাসিনদের জন্য খাদ্য ও বেঁচে থাকার প্রতিযোগিতা আরও বেড়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ায় এরা প্রায় 3000 বছর আগেই বিলুপ্ত হয়ে যায়। তবে তাসমানিয়ায় যে অল্প কিছু থালাইসিন টিকে ছিল, তাদেরও মানুষ শিকার করে শেষ করে ফেলে। আপনি এখন যে ছবিটি এবং ভিডিও দেখতে পাচ্ছেন, সেটি হলো পৃথিবীর শেষ মেয়ে থালাইসিনের। সে 1936 সালে একটি চিড়িয়াখানায় সঠিক যত্ন না পাওয়ার কারণে মারা যায়। নাম্বার 2, গোল্ডেন টড। বন্ধুরা, গোল্ডেন টড পৃথিবীতে মাত্র এক জায়গাতেই পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে কোস্টারিকার রেইন ফরেস্টে। তাদের রং ছিল দারুণ উজ্জ্বল, দেখতে ছিল অবিশ্বাস্য সুন্দর। যদিও টড এবং ফ্রগ দুটোই উভচর প্রাণী, তবে তারা একে অপরের থেকে আলাদা প্রজাতি। গোল্ডেন টড প্রথম আবিষ্কৃত হয় 1966 সালে। 1987 সালে যখন আবার তাদের গণনা করা হয়, তখন সংখ্যা ছিল একেবারেই স্বাভাবিক। এই ছবিগুলোই তাদের শেষ সুস্থ অবস্থায় দেখতে পাওয়া মুহূর্ত। পরের বছর অর্থাৎ 1988 সালে পুনরায় গণনা করলে দেখা যায় মাত্র 10 থেকে 11টি গোল্ডেন টড বেঁচে আছে। আর 1989 সালে আবার খোঁজ নিলে পাওয়া যায় শুধু একটি পুরুষ টড রয়েছে। পরে বহু বছর ধরে অনুসন্ধান চালানো হয়, কিন্তু আর কোনো গোল্ডেন টড পাওয়া যায়নি। অবশেষে 2004 সালে এই প্রজাতিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। এত দ্রুত বিলুপ্তির কারণ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেন এক ধরনের ছত্রাকজনিত রোগ, অ্যাম্বিবিয়ান চাইট্রিড ফাঙ্গাস, যা আজও পৃথিবীর অনেক উভচর প্রজাতির জন্য হুমকি। নাম্বার 1, বাবল হার্টিবিস্ট। বাবল হার্টিবিস্ট ছিল প্রথম হার্টিবিস্ট প্রজাতি, যাকে বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে বর্ণনা করেছিলেন। হার্টিবিস্টরা ছিল তৃণভোজী প্রাণী, যারা প্রকৃতির খাদ্য শৃঙ্খলা ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবল হার্টিবিস্ট ছিল হার্টিবিস্ট পরিবারেরই একটি উপপ্রজাতি, যাদের বিশেষত্ব ছিল তাদের বালুরঙা ত্বক। এই রঙের কারণে তারা সহজেই উত্তর আফ্রিকার মরুভূমির বালুর সঙ্গে মিশে যেতে পারত। তবে দুর্ভাগ্যজনকভাবে বারবারি সিংহের পাশাপাশি তারাও শিকারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1830 সালে ফ্রান্স যখন আলজেরিয়াকে উপনিবেশ বানায়, তখন থেকে তাদের ব্যাপক শিকার শুরু হয়। এটাই ছিল তাদের বিলুপ্তির মূল কারণ। শেষবার 1917 সালে প্রায় 15টি বাবল হার্টিবিস্টের একটি দলকে দেখা যায়, কিন্তু যে ব্যক্তি তাদের খুঁজে পেয়েছিল সেই একজন শিকারী, আর সেই ব্যক্তি ওই দলের 12টি প্রাণীকে হত্যা করে ফেলে। এটাই ছিল তাদের শেষ দেখা, এবং এই ছবিটি হলো প্যারিসের চিড়িয়াখানায় 1923 সালে তোলা বাবল হার্টিবিস্টের প্রথম ও শেষ ছবি। তো এইসব প্রাণীর শেষ ছবি আপনারা দেখতে পেলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।